আসুন আসুন, এদিকে আসুন, দাদারা দিদিরা স্বল্প দামে নিয়ে যান তরতাজা সবজি। আসুন আসুন। ভাই, আমাকে 1 কেজি পটল দিয়ে দাও তো। আপনি পটল কিনবেন, তাও আবার 1 কেজি? পকেটে টাকা পয়সা আছে তো? কি বলতে চাইছো তুমি? আমি 1 কেজি পটল কিনতে পারবো না। সেটা আমি কি করে জানবো? কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কিনতে পারবেন না। 1 কেজি পটলের দাম 100 টাকা। কিনতে পারবেন তো? 1 কেজি পটলের দাম 100 টাকা? তোমরা ইয়ার্কি পেয়েছো নাকি? আমি আগেই বলেছিলাম আপনাকে, আপনি কিনতে পারবেন না। শুধুই আমার সাথে তর্ক করছিলেন। কিনলে নেন, না হলে দোকানের সামনে থেকে সরে যান। এবার কিন্তু তোমার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি। কি করবি করে নে। অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, সকালবেলা মেজাজটা গরম করে দিস না। তুমি কি ভাবছো জোর গলায় কথা বললে আমি ভয় পেয়ে যাব? আমি এই ব্যাপারটা মোড়ল মশাইয়ের দোরগোড়া পর্যন্ত নিয়ে যাব। আরে যা যা, তোর মতো কত এলো কত গেল, যা পারিস কর। দরকার নেই এত দাম দিয়ে সবজি কেনবার। আমি শহর থেকে কিনে নিয়ে আসব। আর ব্যবহারটা তুমি ঠিক করলে না। হ্যাঁ, পকেটে 2 টাকা নেই, সে আবার আমাকে জ্ঞান দিতে এসেছে, যত সব। ইমরান, আজকে অল্প করে মাছ নিয়ে যাব। কি মাছ নিলে ভালো হবে বলতো? কি মাছ খাবি সেটা তুই জানিস। আমার কাছে তো সব রকমই মাছ আছে, তবে দামটা কিন্তু বেশি। 200 টাকা কেজি থেকে শুরু। এই ইমরান, কি বলছিস কি? আমি বলছি রুই, কাতলা, পোনা মাছ এগুলো কত দাম? উফ, তোকে বলছি তো 200 টাকা কেজি থেকে শুরু। এগুলো 200 টাকা কেজি। তোরা দিনে দুপুরে ডাকাতে শুরু করেছিস দেখছি। সবজির দোকানে গেলাম, সেখানেও দাম বেশি। মাছের দোকানে আসছি, এখানেও দাম বেশি। দেখ ভাই, ধান্দার সময় জ্বালাতন করিস না। আরে ভাই, তুই আমার বন্ধু, আমার সাথে এরকম ভাবে কথা বলবি? তুই বন্ধুই হোস আর যেই হোস না কেন, আগে টাকা পয়সা রোজগার করতে হয়। সংসারটা তো আমাকে চালাতে হবে। আমার হয়ে তুই তো আর চালিয়ে দিবি না। হ্যাঁ, নিজের খেতে জোটে না, আবার আমাকে বলতে এসেছে। তোকে বন্ধুই বলেছিলাম, অন্য কিছু নয়। ঠিক আছে, আমি মাছ নেব না, তুই তোর ধান্দা কর। বন্ধু বন্ধুর জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়। দুটোকে গুলিয়ে ফেলে হবে না। বাড়িতে বউ বাচ্চা আছে, ওদেরকে খাওয়াতে হবে। তোর বাড়িতে তোর বউ বাচ্চা আছে আর আমার বাড়িতে নাই নাকি? তোরা এরকম জোর জুলুম করবি কি ভাবছিস আমি সহ্য করবো? কখনো না। তুই তো চলে যাচ্ছিস, আবার বকছিস কেন রে? যা তো এখন। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল। রামু, মাছ তো শেষ হলো রে। বাজার থেকে সবাই টাকা পয়সা দিয়ে গেছে তো? সে আর বলতে, প্রথম দিনই দিয়ে চলে গেছে। আপনার ভয় তো সবাই থাকে। সবাইকে ভয় দেখিয়েই রাখতে হবে, তবেই তো আমরা কোটিপতি হতে পারবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনাকে একটা বিচার করতেই হবে। এভাবে জোর জুলুম সহ্য করা যাবে না। আরে আরে, আপনি এভাবে ঢুকে পড়ছেন যে? কার অনুমতি নিয়ে এসেছেন? আর রামু, ওকে বলতে দে। তুমি বলো, কি বলবে? গ্রামের হাটে সবকিছুর আগুন দাম, কিন্তু শহরের এই জিনিসপত্র এত দাম নয়। আমি প্রতিবাদ করলে আমাকে অপমান করে। আপনি কিছু একটা করুন, আমাদের মতো গরিব মানুষ না হলে কোথায় যাবে? এখানে আমি কিছু করতে পারবো না। ওরা নিজের টাকায় ব্যবসা করছে, ওদের মাঝে তো আমি ঢুকতে পারি না। কি ভেবেছেন আমি কিছু জানি না? আমি সব জানি। প্রত্যেক মাসে ওদের থেকে আপনি টাকা নেন, তাই জন্য আপনি ওদের কিছু বলেন না। এই, মুখ সামলে কথা বল, মেরে বুক ভেঙে দেব। রামু, তুই চুপ কর না। হ্যাঁ, আমি ওদের থেকে টাকা নেই। তুই কি করবি করে নে, আর যেমন চলছে তেমনই চলবে। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝতে পারবো না? আমিও শহর থেকে জিনিসপত্র নিয়ে এসে এই হাটে কম দামে বিক্রি করব। দেখি আপনাদের দোকান থেকে কারা জিনিস কেনে। তাহলে শুনে যা, এই গ্রামে একটুকু মাটিও তুই পাবি না দোকান খোলবার জন্য, বুঝলি? আমিও দেখি তুই কোথায় দোকান খুলিস। আমার সাথে লাগতে আসছে যত সব। আমি চলে এসেছি। ও, তুমি চলে এসেছো? কই দাও দেখি, বাজারের ব্যাগটা দাও। আমি বাজার করে আনতে পারিনি গো। জিনিসের যা দাম কিছুই চিনতে পারবো না। মানে, আমি ঠিক বুঝতে পারলাম না। আমাদের গ্রামের হাটের প্রত্যেক বিক্রেতা চড়া দামে জিনিস বিক্রি করছে, আর তাদের পেছনে আছে স্বয়ং মোড়ল মশাই। এসব দেখে আমি তো নালিশ জানাতেও গেছিলাম। তারপর শুনি পেছনে রয়েছে মোড়ল মশাই। তুমি মন খারাপ করো না।
দেখবে উপরওয়ালা ঠিক কিছু না কিছু একটা উপায় বের করে দেবে। আমি রেগে গিয়ে মোড়ল মশাইকে বললাম শহর থেকে জিনিস কিনে এখানে সস্তায় বিক্রি করব, তখন কি বলল জানো? কি বললো গো? বলল দোকান খোলবার জন্য একটুকু জমিও দেবে না। তাহলে কি করে দোকান খুলবো বলো তো? শহরে কি জিনিসের অনেক দাম? হ্যাঁ, কম মানে অনেক কম। তাই জন্যই তো আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু কিছুই হলো না। আমি কি বলছি, তুমি নদীর ওপর একটা মাচা করে দোকান খোলো। নদীটা তো আর গ্রামের একার নয়, জমির দরকারই পড়বে না। কথাটা তুমি মন্দ বলনি গো। এটা করলে মোড়ল মশাই কিচ্ছু করতে পারবে না। ভাগ্যে সেই খারাপ সময় তুমি আমার পাশে আছো। তোমার বউ গো আমি, 7 জন্ম পাশে থাকবো। এখন আর মন খারাপ করো না, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। সত্যি ভাগ্য করে একটা বউ পেয়েছি। মোড়ল মশাই, অনর্থ ঘটে গেছে, আমাদের ধান্দায় বাধা পড়েছে মোড়ল মশাই। কি বলছিস এসব? আমাদের ধান্দায় বাধা দেওয়ার মতো সাহস কার হলো? এ গ্রামে কি নতুন এসেছে নাকি? না না, কেউ নতুন নয়। ওই নিখিল কয়েকদিন আগে যার সাথে আপনার ঝামেলা হলো, সে সবজির দোকান খুলেছে, খুব সস্তায় বিক্রি করছে। কে? ওর এত বড় সাহস আমার অনুমতি না নিয়ে আমার গ্রামের জমিতে দোকান খুলে ফেললো? না না মোড়ল মশাই, গ্রামের জমিতে তো কোনো দিন দোকান খোলেনি। নদীর উপর মাচা করে দোকান করেছে। গ্রামের জমির উপর দোকান খুললে আমি তো লাথি মেরে ভাগিয়ে দিতাম। ওর মাথায় এত বুদ্ধি এলো কি করে? মোড়ল মশাই, আমাদের কিছু একটা করতেই হবে, আমাদের ধান্দা না হলে গেল। তোকে সহকারী করেছে কি এমনি এমনি? কিছু একটা তো ভাব, মাথা মোটা একটা। আমার মাথায় যে সবকিছু আসেনি। সে আসবে কেন? শুধু খাই খাই আর টাকা পয়সা, সবই তো জানিস। ওকে মেরে ফেলতে হবে, আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আমি লোক ভাড়া করি, আজকে রাতেই খালাস করে দেবে। হ্যাঁ, না না, কারোর দরকার নেই। আজকে সন্ধ্যায় আমি যাব ওর বাড়িতে। প্রথমে ভালোভাবে বলবো, যদি কথা না শোনে তাহলে নিজের হাতে মেরে ফেলবো। তবেই আবারও ভয় পাবে সবাই। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। আপনি একা যাবেন নাকি, আপনার সাথে আমিও যাব? না না, আমার সাথে কারোর যাওয়ার দরকার নেই। আমি একা গেলে নামটা আরো ছড়িয়ে পড়বে, লোকে আরো বেশি 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 ভয় পাবে। আমার সামনে দাঁড়ানোর মতো সাহস কেউ করবে না। তোকে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেমনটি বলবেন। তাহলে এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যা। আর ওই নিখিলের উপর নজর রাখ। আজকে ব্যবসা কেমন হলো গো? খুব সুন্দর ব্যবসা হয়েছে গো। সবাই আজকে আমার থেকে জিনিসপত্র কিনেছে। মোড়ল মশাইয়ের সব দোকান বসে গেছে। ঠিকই আছে, খারাপের সাথে খারাপ হওয়াই দরকার। তাহলে এবার এই ব্যবসাটাই শুরু করা যাক। তুমি জমিটা ভাগে দিয়ে দাও, অন্য কেউ চাষ করবে। তা করলেও মন্দ হয় না। ঠিক আছে, আমি ভেবে দেখছি। কাউকে কিচ্ছু ভাবতে হবে না। তুই যেমন চাষবাস করছিলিস তেমনই চাষবাস করবি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ কি, আপনি হুট করে আমাদের ঘরে ঢুকে বললেন যে কার অনুমতি নিয়ে এসেছেন? তুইও তো আমার ব্যবসার মাঝে হুট করে ঢুকে পড়েছিস, ওই জন্যই তোকে বের করতে এসেছি। ভালোই ভালোই বলছি, দোকান বন্ধ করে চাষবাস কর, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি ব্যবসা বন্ধ করব না। আর আমি আপনার গ্রামের মাটিতে ব্যবসা করিনি। আপনি গ্রামের মোড়ল হওয়ার যোগ্য নয়। মোড়ল হলো গরিব মানুষের কাছে, আর আপনি ছি। ছোট মুখে বেশি কথা বলিস না রে। এবার বোঝ, অনেকক্ষণ ধরে ভালোভাবে বুঝিয়েছিলাম, রক্তারক্তি করতে বাধ্য করলি। এ কি করলেন মোড়ল মশাই? আপনি এই সামান্য ব্যাপারের জন্য আমার স্বামীকে মেরে ফেললেন, আমায় একা করে দিলেন। একদমই তাই। এই ব্যবসার মাঝে যে আসবে তাকে আমি সরিয়ে দেবই। এই খুনটা থেকে সবাই বুঝতে পেরে যাবে আমার বিরুদ্ধে যাওয়ার পরিণামটা কি। হে উপরওয়ালা, তুমি আমার সাথে কেন এমন করলে? আমার স্বামী তো কোনো ভুল কাজ করেনি, তাহলে আমাদের সাথে কেন এত নিষ্ঠুর হতো? আমার স্বামী ছাড়া যে দুনিয়ায় আমার কেউ ছিল না, তাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। একি, নিখিল দাদার এই অবস্থা কি করে হলো? অনেক চেঁচামেচি শোনার পর আমি ছুটে এলাম।
তোমার দাদা মোড়ল মশাইয়ের বিরুদ্ধে গিয়েছিল বলে উনি এসে খুন করে দিয়েছেন। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বোন, তুমি এভাবে কেঁদো না। কি হয়েছে আমাকে খুলে বলো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোমাকে শক্ত হতে হবে। তোমার স্বামীর কাজটা তোমাকেই সম্পূর্ণ করতে হবে। কাজটা সম্পূর্ণ করতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায়? তোমার আগে সকল গ্রামবাসীর মন জয় করতে হবে। হাটের সব দোকানদারকে নিজের দলে টানতে হবে। তারপরে তুমি কোনো কাজ শুরু করতে পারবে। আমি পারবো না, তোমার পাশে কেউ নেই। আমার প্রিয় মানুষটাকেও মেরে ফেললো। দুঃখ আমারও হচ্ছে, কিন্তু তার থেকে বেশি রাগ হচ্ছে মোড়ল মশাইয়ের কাজকর্ম শুনে। এখন ভেঙে পড়ার সময় নয়, জেদ ধরতে হবে। কাজটা সম্পূর্ণ করতে হবে আমাদের। আমি তোমার পাশে আছি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যেটা ভালো বোঝো তাই করো। কাল সকালে তুমি আমার সাথে বাজারে যাবে। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব। সবাই যদি বুঝে মোড়ল মশাইয়ের বিরুদ্ধে চলে যায় তাহলে তো খুব ভালো হবে। না হলে গ্রামে থেকে কোনো লাভ নেই। কালই দেখা যাক কি হয়। মোড়ল মশাই, নিশ্চয়ই আপনি কাজটা খুব সহজে করে ফেলেছেন, তাই আমাকে বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন। হ্যাঁ অবশ্যই, আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে আমি তো সরিয়ে দেবই। না না, প্রথমেই খুন করতে চাইনি, ভালোভাবে অনেকক্ষণ ধরেই বোঝাচ্ছিলাম। ওই একটা ছেলে খুব জেদি, আমি তো জানি এমন কিছু একটা হবে। তা খাসির মাংসটা কেমন হয়েছে বল? তোর গিন্নিমা অনেক কষ্ট করে রান্না করেছে। অসাধারণ, সে কতদিন আগে খেয়েছিলাম আপনাদের বাড়িতে, তারপর আবার আজকে খাচ্ছি। আমার তো মনে হয় মাঝে মাঝে এমন খুন হওয়া ভালো, আমি তো খেতে পাবো। তুই না পারিসও বটে। আরে মাথায় তো গোবর পড়া, বুদ্ধি শুদ্ধি কিছু নেই। মোড়ল মশাই, এই আনন্দের মুহূর্তে কেন আবার এমন কথা বলে মনটা খারাপ করে দিচ্ছেন বলুন তো? আচ্ছা বাবা, আচ্ছা, এখন কিছু বলবো না, তুই উপভোগ করে খা। আমি জানি তুই খেতে ভালোবাসিস, তাই জন্যই তোকে ডাকলাম। খেতে তো ভালোবাসি, কিন্তু আপনি এমনভাবে বললে খাবো কি করে? আরে না রে না, বলবো না, তুই খা। এই আনন্দের মুহূর্তটা আমি নষ্ট করতে চাই না। দেখবেন গ্রামে হইচই পড়ে যাবে, আর কেউ আপনার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে না। কেউ যদি প্রতিবাদ করতে যায় তার আগেও 10 বার ভাবতে হবে। আমার ভয়টা কম হয়ে গিয়েছিল ওই ছেলেটার জন্য। আবার যেমন ছিল তেমন হয়ে যাবে, সালা মুখ পোড়া। কর্তাবাবু, গিন্নিমা কোথায়? উনি খাবেন না? আরে ছাড় তো ওর কথা। আমি কিছু ভালো কাজ করলে কোনোদিন খুশি হয়েছে দেখেছিস? আজকেও রাগ করে ঘর চলে গেছে। বাদ দে, শুধু শুধু মেজাজটা খারাপ করতে চাই না আমি, তুই খা। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচেই থাকে। ঠিক বলেছিস, এতদিনে একটা কথার কথা বলেছিস। ওই দেখ রফিক, চলে এসেছে বিধবা। এই বরের একটু বেশি রস হয়েছিল, মোড়ল মশাই সব রস নিগড়ে দিয়েছে। হ্যাঁ, আর কোনোদিন সাহস করবে না। মোড়ল মশাই যা রূপ দেখেছিলাম, তা বাপরে বাপ, ওরে বাবা। আপনারা বড় হাসছেন যে। আপনাদের মধ্যে পুরুষত্বটাই হারিয়ে গেছে। কোনটা ঠিক কোনটা ভুল সেটার বিচার করতেই জানেন না। আপনাদের তো নিজেদের ওপর হাসা উচিত। মুখ সামলে কথা বলবি। একটা উল্টোপাল্টা কথা আমরা সহ্য করবো না। কেন, কি ভুল বলেছি আমি? আপনারা মোড়ল মশাইয়ের কথায় চড়া দামে জিনিস বিক্রি করছেন তো? লাখ টাকার হচ্ছে একটু বলবেন? সব টাকা তো মোড়ল মশাই নিয়ে চলে যায়। আপনাদের তো মুনাফার থেকেও কম টাকা ইনকাম হয়। আমরা আমাদেরটা বুঝে নেব, তোকে জ্ঞান দিতে হবে না। নিজেদের চিন্তা ভাবনা দিয়ে একটু চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে কার লাভ হয়। আর কি ভাবছেন মোড়ল মশাই খুব ভালো কাজ করছে? আজকে ওনার স্বামীর জীবন গেছে, কাল আপনাদের যাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আরে রফিক ভাই কথাটা কিন্তু ভুল বলেনি, ঠিক কথাই বলেছে। আমাদেরও তো প্রাণ চলে যেতেই পারে। কিন্তু আমরা কি করব? মোড়ল মশাইয়ের কথা না শুনলেও যে বিপদ। কি বিপদ হবে? ওই একটা বৃদ্ধ লোক কি করবে? আমরা সবাই একজোট হব। ওই লোকটা আমাদের গ্রামের মোড়ল হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, আমরা আর ওর কথা শুনবো না। আমাদের গ্রামের ভালো আমাদের কি বুঝতে হবে। দিদি, আমাদের ক্ষমা করে দেবেন, অনেক খারাপ কথা বলেছি আপনাকে। না, ক্ষমা চাইতে হবে না। আপনার চোখটা যে খুলে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখন কি একা নয়, আমরা সবাই একজোট। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার করলেন আমাদের। এবার আমরা জিনিসের দাম কমাবো।
আমরা নিজেদের মতো ব্যবসা করব। নিখিল মারা গেল, এবার খুব খারাপ লাগছে। কি আর করা যাবে, এবার আমাদের দেখতে হবে আর যেন অন্য কারোর প্রাণ না যায়। উনি একবার হাত তুললে আমরা 10 বার তুলবো, তবু ছেড়ে কথা বলবো না। কি ব্যবসা ঠিকঠাক চলছে তো? এবার আজকের টাকাগুলো বের করে ফেলো তো। আমরা কোনো টাকা দিতে পারবো না, আমাদের কাছে টাকা নেই। তোমরা কি বলছো, কি ভেবে চিন্তে কথা বলছো তো? টাকা দেবে না মানে? তুমি কি বাংলা ভাষা বোঝো না নাকি? আমরা বললাম তো কোনো টাকা দিতে পারবো না, এখন যাও তো এখান থেকে। তেজ বেড়ে গেছে দেখছি। তোমরা ভালো করে জানো এভাবে কার বিরুদ্ধে যাচ্ছ, এর ফল কি হতে পারে তোমাদের ধারণা আছে? আমরা মোড়ল মশাইকে আর একটা টাকাও দিতে পারবো না, আর অত চড়া দামে আমরা জিনিসপত্র বিক্রি করব না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি ভালোভাবে কথা বলছি, এবার কিন্তু আমি নালিশ জানাতে বাধ্য হবো। আরে নালিশ জানাসা যাই করিস, আমরা একটা টাকাও দেব না। মোড়ল মশাই নিজেকে কি মনে করে? আমাদের জন্য ওই লোকটা মোড়লের হাতে মানে মোড়ল হতে পেরেছে, আমরা চাইলে এক্ষুনি ওকে মাটিতে আনতে পারি। তোর মোড়ল মশাইকে গিয়ে বলে দে আমরা একটা কথাও শুনবো না, আমাদের ব্যবসা আমরা আমাদের মতো বুঝে নেব। ঠিক আছে, তোমরা যখন ভালোভাবে শুনবে না, আমি তাহলে গিয়ে নালিশ জানাই। তারপর তোমাদের কি অবস্থা হবে দেখে নিও। আগের দিন নিখিলের ঘটনাটা শুনেছিলে তো? বাজে কথা বলিস না, এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ মোড়ল মশাই, মোড়ল মশাই, সবাই আপনার বিরুদ্ধে হয়ে গেছে মোড়ল মশাই। তুই এসব কি কথা বলছিস? বিরুদ্ধে হয়ে গেছে মানে? আমি বাজারে টাকা আনতে গেছিলাম, কেউ টাকা দেয়নি। আমার মনে হয় এই গ্রামে আর আপনাকে কেউ ভয় পায় না। এত উল্টো পাল্টা কথা বলবি না একটাও। নিজে একটা কাজ ভালোভাবে করতে পারেন, আবার আমাকে বলছে। মোড়ল মশাই, আপনি আমাকে মারলেন, কিন্তু আপনি ঠিক করলেন না। আমি তো আমার কাজ করতে গেছিলাম। কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে আসিস না। কোনো কাজ পারে না সে আবার আমাকে আমার সহকারী হয়েছে আবার। আমি সব সময় আপনাকে এতভাবে সাহায্য করি, আর আপনি বলছেন আমি আপনাকে সাহায্য করি না। এবার আমি বুঝতে পারছি গ্রামবাসীরা কেন আপনার বিরুদ্ধে হয়ে গেছে। এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না তো, যা বলবি সরাসরি বল। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি আপনার কাছে আর কাজ করব না। তোর এত বড় সাহস! এখানের একটাই নিয়ম, আসবি নিজের ইচ্ছাতে কিন্তু যাবি আমার ইচ্ছাতে। আপনি একটা গুন্ডা, আমি আপনার সাথে থাকতে পারবো না। এতদিন অনেক পাপ কাজ করেছি আন্ডায়, আপনি যা করবার করে নিন, আমি থাকবো না, কাজ করবো না, মারও খাবো না। ও আমি পালাচ্ছি বাবা, আমি যাবো না। বৌদি, আপনাকে অনেক খারাপ কথা বলেছি, আমাদের মাফ করুন। তোমরা আমাকে খারাপ কথা বলেছো, তাতে আমার খারাপ লাগেনি গো। আমার খারাপ লেগেছে আমার স্বামীটা কী দোষ করেছিল যে ওকে মেরে দিল। ভালো মানুষের আয়ু বেশি দিন হয় না। ওপরওয়ালা ওনাকে পাঠিয়েছিলেন সকলের চোখ খুলে দেওয়ার জন্য, ওনার কাজ হয়ে গেছে, তাই ওপরওয়ালা আবার তাকে ফিরিয়ে নিয়েছেন। আপনি মন খারাপ করবেন না বৌদি, আর আপনাকে কোনো কাজ করতে হবে না। প্রত্যেক মাসে আমরা কিছু করে টাকা আপনাদের বাড়িতে দিয়ে আসব। কিন্তু আমার একটাই ভয়, আমার স্বামীকে যেভাবে মেরে দিল, তোমাদের কেউ যদি সেভাবে কিছু করে দেয় তাহলে কি হবে? আপনার স্বামী একা ছিল আর আমরা সবাই একজোট হয়েছি, আমাদের কিচ্ছু হবে না। মোড়লের সহকারীকে যেভাবে তাড়িয়েছি ঠিক সেভাবেই মোড়লকেও তাড়াবো। হ্যাঁ, এতদিন আমরা বুঝতে পারিনি কিভাবে সকলকে ভয় দেখিয়ে রেখেছিল, কিন্তু জানতে পারবার পর আমরা চুপ থাকবো না। তোমাদের দাদার একটাই স্মৃতি রয়ে গেল আমার কাছে, এই নদীর ওপরে দোকানটা। সত্যি আমার গর্ব অনুভব হচ্ছে, আমার স্বামী সকলকে ঠিক পথ দেখিয়েছে। হ্যাঁ দাদা, অনেক বড় কাজ করে গেছে, যে কাজ কয়েক বছরে কেউ করতে পারেনি সেই কাজ উনি একা করেছেন। এই তোরা কি সব মনে করেছিস রে? আমারই খাবি, আমারই পড়বি, আবার আমার বিরুদ্ধে কথা বলবি? তোদের সাহস তো কম নয়। আপনি এতদিন আমাদের চোখে ধুলো দিয়ে সব টাকা লুটে নিয়েছেন, এবার আমাদের কি ভয় দেখাচ্ছেন? ইমরানদা, এই লোকটাকে সম্মান দেওয়ার কোনো দরকার নেই, জোচ্চোর মানুষ একটা। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু নিখিলের যেমন অবস্থা করেছিলাম ঠিক সেই অবস্থা তোদের করব। আয় না দেখি, তোদের কাছে যেমন ছুরি আছে ঠিক তেমনই আমার কাছেও আছে। তুই কি ভাবলি সারা জীবন এইভাবেই শাসন করবি আর কেউ কিছু করতে পারবে না?
ভালো ভালো এই গাঁ থেকে বেরিয়ে যা, না হলে কি তো অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। না না, এদের সাথে বেশি তর্ক করলে হবে না। সবাই ক্ষেপে গেছে আমার উপর। তার থেকে ভালো আস্তে আস্তে গ্রাম ছেড়ে বেরিয়ে যাই। অনেক টাকা তো করে নিয়েছি, সারা জীবন বসে বসে খাবো। এই কথাটা তোর কানে যাচ্ছে না? আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা বলছি। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই রাজশেখর বাবু চললেন কোথায়? যা টাকা পয়সা নিয়েছেন সকল দিয়ে যান। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি করে দেবো? দেখেন অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, আপনিও ভালোভাবে টাকাগুলো ফিরিয়ে দিন, না হলে অন্য কিভাবে টাকা বের করতে হয় সেটা আমাদের ভালোভাবেই জানা আছে। তোরা একটু শোন আমার কথাটা বাপ। আর সব টাকা যদি নিয়ে নিস, আমি তাহলে কিভাবে বাঁচবো ভাই? বয়স হয়েছে, কাজও তো করতে পারবো না। অত সহানুভূতি আমরা দেখাতে পারবো না। আর এখন ভালোভাবে কথা বলে লাভ হবে না। যেটা নিয়েছিস তাড়াতাড়ি দিয়ে যা, হ্যাঁ? গ্রাম থেকে দূর হয়ে যা, না হলে কিন্তু পিটিয়ে মেরে ফেলবো। না না, মারিস না আমাকে, মারিস না, দিয়ে যাচ্ছি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।